বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা হাযা আলা আদাতিল মাশাইখি ফিল ইকতিসারি আলাল মাকাসিদি ওয়াল ইরাদু আন তাদকিকাতিল ফালাসাফা ফাইন্নাহুম লাম্মা ওয়াজাদু বাদাল ইদরাকাতি হাসলাতান আকিবা ইস্তেমালিল হাওয়াসিজ যাহিরাতি আল্লাতি লা শাক্কা ফিহা সাওয়াউন কানা মিন যাবিল উকুল আও গায়রাহুম জাআলুল হাওয়াসা আহাদাল আসবাব ওয়ালাম্মা কানা মুআযামুল মালুমাতিদ দীনিয়্যাতি মুস্তাফাদান মিনাল খাবারিস সাদিক ফাজালুহু সাবাবান আখার ওয়ালাম্মা লাম ইয়াসবুত ইনদাহুম আল হাওয়াসুল বাতিনাতাল মুসাম্মাতা বিল হিসসিল মুশতারাক ওয়াল খিয়াল ওয়াল ওহাম ওয়া গায়রা যালিক ওয়ালাম ইয়াতাআল্লাক লাহুম গরদুন বিতাফাসিলিল হাদাসিয়্যাতি ওয়াত তাজরিবিয়্যাতি ওয়াল বাদাহিয়্যাতি ওয়ান নাজরিয়্যাত ওয়া কানা মারজিউল কুল্লি ইলাল আকলি জাআলুহু সাবাবান সালিসান ইফদি ইলাল ইলমি বিমুজাররাদি ইলতিফাতিন আও বিইনদিমামি হাদাসিন আও তাজরিবাতিন আও তারতিবি মুকদ্দামাতিন ফাজাআলুস সাবাবা ফিল ইলমি বিআন্না লানা জুআন ওয়া আতশান ওয়া আন্নাল কুল্লা আযামু মিনাল জুজই ওয়া আন্না নূরাল কমারি মুস্তাফাদুন মিনাশ শামসি ওয়া আন্না সাকুমুনিয়া মুসহিলুন ওয়া ইন্নাল আলিমা হাদিসুন হুয়াল আকলু ওয়া ইন কানা ফিল বাদি বিইস্তিআনাতিন মিনাল হিসসি। আলোচনা চলছিল আসবাবুল ইলমি সালাসাতুন। যদি কেউ প্রশ্ন করে আসবাব তিন প্রকার হয়, আসবাবে হাকিকি, আসবাবে সাহিরি, আসবাবে আম। কোনো প্রকার ধরলে যে কোনো এক প্রকার ধরে, যে কোনো প্রকার ধরলেই তিন প্রকার হয় না, হয়তো তিন প্রকারের কম হয় অথবা তিন প্রকারের, তাহলে আসবাবুল ইলম তিন প্রকার বলাটা শুদ্ধ না হয় নাই। যদি এরকম প্রশ্ন করে তো সেই ক্ষেত্রে উত্তর দিচ্ছেন যে তিন প্রকার যে হয় না এটা আপনারা বিভিন্ন দিক বলছেন, যেমন সেখানে অহম থাকে, এরপরে হেসে মুশতারাক থাকে, এরপরে খেয়ালের থাকে, এরপরে তাজরিবা থাকে, মুকদ্দামাত থাকে, মুকদ্দামাত, এই মাবাদি বিভিন্ন মাধ্যম আসে। কিন্তু সেই বিষয়গুলো হলো ফালসাফাদের বিষয়। যেই বিষয়গুলো বিশেষ করে ফালসাফা, মান্তিকবিদ, এরা দার্শনিকরা খুব সূক্ষ্মতে সূক্ষ্ম, খুঁটে খুঁটে কারণ, মানে যেই কোনো দিক একটা পাইলে সেটাকে কারণ বানাইছেন যে যত গভীরে যাওয়া যায়। কিন্তু এখানে যে ভাগটা কষে তিন প্রকার, এটা এত গভীরে তালাশ করা হয় নাই, বরং আমাদের মাশায়েখে কেরাম তারা তাদের চিন্তা চেতনায় স্বাভাবিক যেগুলাকে মনে করছেন তারা সেগুলাকে নিয়েছেন, এই হিসাবে তিন প্রকার বলছেন। তো সেই কথা বলতেছেন, কুল না আমরা বলবো, হাজা এটা, এটা বলতে অর্থাৎ আমরা যে আসবাবুল ইলম তিনটা ধরছি, এই তিনটা এটা হলো আমাদের মূলত সবাবে মুফদি আমরা ধরছি। আমরা ধরছি কোনটা? আর সওয়াল মুফদি ইলাল ফিল জুমলা, এটা সবাবে আম। তো সেটা আপনারা বলছেন তিন প্রকার সীমাবদ্ধ নয়, কারণ সেটা আরও অনেক প্রকার হয়। সবাউল মুফদি ফিল জুমলা সেটাকে আরও অনেক প্রকার হয়, যেমন সেখানে প্রকার হয়, যেমন সেখানে আরও বহু সবাব বের হয়ে যায়, যেমন হিসসে মুশতারাক, এরপরে উজদান, হাদাস, তাজরিবা, এরপরে নজরুল আকল, তারতিবুল মাবাদিল মুকদ্দামাত, আরও বহু এরকম সবাব সেখানে থাকে। তো আমরা বলতেছি যে হ্যাঁ, আমাদের ওলামা ইকরাম তারাও সেই সাবাউল মুফদি ফিল জুমলা ধরেই তিন প্রকার করছেন। তবে ওই যে বহু প্রকারগুলো বের হয়, এটা ফালসাফা, দার্শনিক, এরা সূক্ষ্মতিক সূক্ষ্ম কোনো জিনিসের একবারে সূক্ষ্মতে সূক্ষ্ম জিনিস গবেষণা করে সব বের করেন। কিন্তু আমাদের মাশায়েখে কেরাম স্বাভাবিক এরকম সূক্ষ্ম নজর দেন না,
তারা স্বাভাবিক নজরে যেগুলোকে কারণ মনে করছেন সেগুলোকেই উল্লেখ করছেন, কারণ তাদের দার্শনিকদের মধ্যে এত সূক্ষ্ম বিষয়গুলা এগুলো তারা চিন্তা ভাবনা করেন না। তো সেটা বলতেছেন, এটা হলো আলা আদাতিল মাশায়েখি, আমাদের মাশায়েখদের অভ্যাস অনুযায়ী, ফিল ইকতেসারি, ইকতেসার মানে সংক্ষিপ্ত করা, অর্থাৎ যথেষ্ট মনে করার ক্ষেত্রে, মানে সর্বনিম্ন বা যতটুকু ধরলে যথেষ্ট হয় সেই যথেষ্ট করার ক্ষেত্রে, আলাল মাকাসিদ, উদ্দেশ্যিত বিষয়ে যতটুকু ধরলে যথেষ্ট হয় সেই যথেষ্ট করণার্থে আমাদের মাশায়েখের যে পদ্ধতি, তাদের যে অভ্যাস, সেই অভ্যাস অনুযায়ী তারা 3 প্রকার বলছেন। বল এই রদিল ফালাসাফা, এবং ফালাসাফাদের যে সূক্ষ্ম বিষয়, তারা যে সূক্ষ্ম গভীর নজর দেন সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা যথেষ্ট পরিমাণকে গ্রহণ করে, তাদের অভ্যাস অনুযায়ী তারা সেভাবে বলছেন কি 3 প্রকার। কেমনে বলছেন? ফাইন্নাহুম, কেননা তারা, লাম্মা ওয়াজাদু, যখন তারা পেল, বাদল ইদরাকাতি, কতিপয় অনুধাবন, কতিপয় অনুভূতি, হাসিলাতুন, কতিপয় জ্ঞানটা অর্জিত হয়, আকিবা ইস্তেমালের হাওয়াসি জহেরা, প্রকাশ্য ইন্দ্রিয়গুলো ব্যবহারের পরে, আল্লাহ তিলা শাক্কাফিয়া, যেই ইন্দ্রিয়গুলোর মধ্যে কোনো সন্দেহ নেই, নাক, কান, চোখ, ত্বক, জিহ্বা, এগুলোর মধ্যে কোনো সন্দেহ আছে? যেগুলো নাই বা আছে। কিন্তু হিসে মুশতারাক, উজদান, এগুলো কি দেখা যায়? এগুলো নাকি সংশয় আছে, তো তারা এগুলো দিকে লক্ষ্য করেন নাই। তারা প্রকাশ্য যে ইন্দ্রিয়গুলো আছে এগুলো দিকে লক্ষ্য করছেন, অথবা তারা দেখছেন এগুলো কি সাওয়াউন কানাত মিন জাওইলুকুল আও গায়রুহুম, সাই এগুলা জাওইলুকুলের হোক অথবা বাইরে জাওইলুকুলের নাই, নাক, কান, ত্বক এগুলো নাই, তারা এগুলো অনুভব করে না। তাহলে সবার মধ্যে যেগুলো প্রকাশ্য হিস হাওয়াস আছে, এই হাওয়াসে জহেরা, তারা দেখলেন যে এগুলোর মাধ্যমে কি একটা ইলম অর্জন হয়। অতএব জালুল হাওয়াসা আহাতাল আসবাব, তারা হাওয়াসকে একটা ইলম অর্জনের একটা মাধ্যম হিসাবে নিয়েছেন, সবাব বানাইছেন। ওয়ালাম্মা কানা, অতঃপর যখন দেখলেন, মোজামুল মালুমাত দ্বীনিয়া, দ্বীনের বহু ইলম, দ্বীনের বহু জ্ঞান, এটা মুস্তাফাদুন মিনাল খবরের সাদেক, এটা খবরের সাদেক থেকে অর্জিত হয়। দ্বীনের বহু জ্ঞান খবরের সাদেক থেকে অর্জিত হয়, যেমন কোরআন হাদিসের, এর থেকে তো আমরা দ্বীনের বহু জ্ঞান পাই। যা আলুহু সবাবান আখার, তখন তারা এটাকে আরেকটা সবাব বানাইছেন, এটা ওই দ্বীন ইসলামকে গুরুত্ব দেওয়ার জন্য। কারণ খবরের সদেকের একটা গুরুত্ব আছে, যেমন খবরের সদেক, এটা হয়তো আমরা কানের মাধ্যমে শুইনা গ্রহণ করি অথবা চোখের মাধ্যমে দেখে গ্রহণ করি, তাহলে তো এটা ওই হিস্সের মধ্যে চলে যায়। কিন্তু এর মধ্যে খবরের সদেককে একটা ভিন্ন প্রকার ধরছেন এই উদ্দেশ্যে যে খবরের সদেকটার গুরুত্ব এটা অন্যগুলোর তুলনায় বা সবচেয়ে বেশি, বা এটার গুরুত্ব বোঝানোর জন্য বা এটার সম্মানার্থে তারা এটাকে আরেকটা স্বভাব হিসাবে নির্ধারণ করছেন। মূলত এটা ইচ্ছা করলে ওই হাওয়াসের মধ্যেও কি অন্তর্ভুক্ত করে দেওয়া যায়, যেহেতু ইলম অর্জনের মাধ্যম তো এটার থেকে ইলম অর্জনটা করে কিভাবে? চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, আবার আকল দিয়ে ভেবে, তাহলে এটাকে ওদিকে ঢুকিয়ে নেওয়া যাইতো। তারপর শুধুমাত্র এই খবরের সদেকের সম্মানার্থে এটার গুরুত্ব দেওয়ার জন্য এটাকে আলাদা একটা কারণ ধরেছেন। এইগুলো 2টা। এরপরে দ্বিতীয় কথা হলো, আলাম্মা লাম ইয়াসবুত ইনদাহুম আল হাওয়াসুল বাতিনা, যেহেতু আমাদের মাশায়েখের নিকট হাওয়াসে বাতিনাগুলো সাব্যস্ত নাই, সেগুলো কোনটা? আল মুসাম্মাতু বিল হিসসিল মুশতারাক, হিসসে মুশতারাক, খেয়াল, অহম, অগায়রে যালিক, এগুলো আমাদের মাশায়েখের নিকট এগুলো সাব্যস্ত না। কারণ হিসসে মুশতারাক, খেয়াল, অহম, এগুলোর 5টা, এগুলো এরকম 5টা গোপন হাওয়াসে বাতেনা আছে। মানে হিসসে মুশতারাক না, হাওয়াসে বাতেনা। হাওয়াসে জহেরা তো নাক, কান, চোখ, জিহ্বা, শরীরের যে চামড়া, অর্থাৎ এটা কি বলে ত্বক, এগুলো তো হাওয়াসে জহেরা, প্রকাশ্য ইন্দ্রিয়, সবাই দেখে। কিন্তু এরকম অপ্রকাশ্য বাতেনা ইন্দ্রিয় আছে, হাওয়াসে বাতেনা আছে, সেগুলো 5টা। সেগুলো কি? হিসসে মুশতারাক, খেয়াল, এরপরে মুতাসাররিফা, অহম, হাফেজা, এরকম 5টা আছে কি হাওয়াসে বাতেনা। তো সেগুলো
ফালসাফা দার্শনিক তারা সূক্ষ্ম সূক্ষ্ম নজর দিয়ে অনেক গভীরে গভীরে ভেবে তারা এগুলো বের করছেন, কিন্তু আমাদের মাশায়েখ কেরাম তারা এগুলোকে গ্রহণ করেন না। আমাদের এই মাশায়েখ কেরাম, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম বা মাশায়েখ কেরাম যারা ফালসাফাদের দার্শনিক না, এরা এগুলাকে তারা এভাবে গ্রহণ করেন, এগুলোকে গভীর নজর দেন না, যার কারণে তারা এগুলাকে বাদ দিয়ে দিয়েছেন। সেটা বলছেন আলাম্মা লাম ইয়াসবুত ইনদাহুম, যেহেতু তাদের নিকট সাব্যস্ত নেই আল হাওয়াসুল বাতেনা, হাওয়াসে বাতেনা এগুলা, সেগুলো কি আল মুসাম্মাত, যেগুলোর নামকরণ করেছে বিল হিসিল মুশতারাক অল খিয়াল অল ওহম ও গায়রে যালিক। এখানে তিনটা বলছে, আরো দুইটা আছে, মুতাসাররিফা, হাফেজা, এরকমই পাঁচটা আছে হাওয়াসে বাতেনা। এগুলো আমাদের মাশায়েখের নিকট সাব্যস্ত নেই, এজন্য তারা এগুলোকে কি সবাব হিসাবে ধরেন নাই। এরপর আলম ইয়াতা আল্লাহ লাহুম গর্দন, এবং তাদের সাথে তাদের উদ্দেশ্যের সাথে সংশ্লিষ্ট নাই বেতাফাজিল হাদাসিয়াত ও তাজরিবাত আল বাদিহিয়াত ও নজরিয়াত, এই হাদাসিয়াত, এরপরে তাজরিবিয়াত, বাদিহিয়াত ও নজরিয়াত, এগুলো তাদের উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত না। এবং ওকানা মার্জিল কুল্লি, এই সবগুলা হাদাসিয়াত বলেন, তাজরিবাত বলেন, বাদিহিয়াত বলেন, নজরিয়াত বলেন, সবগুলা এগুলো প্রত্যাবর্তন করে লাখ লাখের দিকে। কারণ আপনি মনে করেন তাজরিবাত পরীক্ষার মাধ্যমে জানছেন যে বিষ খেলে মারা যায়, কিন্তু এটা তো একটা আকল দ্বারাই মূলত অনুধাবন করা যায়। তাহলে এগুলো সবগুলাকে কোথায় ঢুকিয়ে দিয়েছেন, যেহেতু সবগুলার মূল হলো আকল, এই জন্য এই সবগুলাকে কি আকলের মধ্যে ঢুকিয়ে, এই জন্য সবগুলাকে আকলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এই জন্য ওগুলাকের কারণ মারার নাই। অতএব জালু হুসাবাবান সালেসান, আকলকে দ্বিতীয় সবাব বানাইছেন, যেটা ইউবদি ইলাল ইলমে, যেটা এলেমের দিকে ধাবিত করেন, এলেম অর্জন করায়, যেটা বি মুজাররাদি ইলতিফাতিন, শুধুমাত্র ইলতিফাতের মাধ্যমে, ইলতিফাত মানে নজর দেওয়ার মাধ্যমে, আও বি ইনদিমামি হাদাসিন, অথবা হাদাসের ওই ইলতিফাতকে হাদাসের সাথে মিলানোর মাধ্যমে, অথবা তাজরিবাতের সাথে মিলানোর মাধ্যমে, আও তার টিভির মোকাদ্দামাতিন, অথবা মোকাদ্দামাত মাবাদি এগুলাকে পর্যায়ক্রমে সাজানোর মাধ্যমে, এভাবে এলেম অর্জন করলে সেগুলাকে এই সবগুলাই মুখ্যত কি আকলের মাধ্যমেই, আকলের দিকে ধাবিত হয়। অতএব এজন্য আকলকে কি তৃতীয় কারণ নির্ধারণ করছেন। অতএব ফাজা আলুস সাবাবা, অতএব তারা সবাব নির্ধারণ করছেন ফিল ইলমি, ইলম অর্জনের ক্ষেত্রে হুয়াল আকল, সেটা কোনটা আকল, ও একবারে নিচে, ফিল ইলমের পরে হুয়াল আকল। অতএব ইলম অর্জনে তারা সবাব নির্ধারণ করছেন, সেটা কোনটা আকল। কিভাবে? বিআন, এভাবে যে বিআন্না লানা জুয়ান, যে আমাদের ক্ষুধা হয়, ও আতাশান, এবং পিপাসা আসে, মানে আমাদের ক্ষুধা আছে, পিপাসা আছে। এই যে ক্ষুধা পিপাসা, একজন মানুষকে দেখলে বোঝা যায় ক্ষুধার্ত, দেখলে বোঝা পিপাসিত। এই যে এই বিষয়টা ইলম অর্জন, এটা হয় কিভাবে? উজদানের মাধ্যমে, আগে আমরা আলোচনা করছি না? কিন্তু উজদান মানে কি? ভিতরের এমন একটা শক্তি, যে শক্তির মাধ্যমে দেখেই তাকে বোঝা যায়, কিন্তু সেটা বুঝে তো ওই শক্তির মাধ্যমে, কিন্তু এটা বুঝতে গেলে আকল লাগে না? তাহলে এটা তো আকল বললেই তো হয়ে যায়। তো সেটা বলতে চাই সবগুলোই কি মূলত কি আকল। অন্যান্য যত প্রকারগুলো আছে, আসবাব যা আছে, এগুলোকে বিশ্লেষণ করলে সব জায়গায় কি হয়? আকল। তো সেটা বলতেছে এইভাবে, যেমন আমাদের ক্ষুধা পিপাসা, এরপর আন্নাল কুল্লা আযাম মিনাল জুজে, বড়টা অংশ থেকে যেটা কুল পরিপূর্ণ, এটা আংশিক থেকে বড়, এটা বোঝা যায় কি দ্বারা? আকল দ্বারা। এরপরে ওয়ান্না নূর আল কামারে মুস্তাফাদ মিনাল শামসে, এই যে চাঁদের আলো সূর্য থেকে গ্রহীত। অতএব এটা আমরা বিজ্ঞানের মাধ্যমে জানছি, শোনার মাধ্যমে জানছি, বিজ্ঞান বলছে আমরা শুনছি, অথবা বিজ্ঞানকে সেখানে অনুধাবন করছে, এটাকে তারা বিভিন্ন মাধ্যমে অনুধাবন করছে, চোখ দিয়ে দেখছে, কান দিয়ে শুনছে, এভাবে অনুধাবন করছে। তাহলে এটার মধ্যে মূলত এই হাওয়াসের কিন্তু এটার হাওয়াস হইল প্রকৃতটাকে আকল। এরপর আন্না সাকুমুনিয়া মিন্টু ভাইয়ের বড়ি, সাকুমুনিয়া কারা কয়? মিন্টু ভাইয়ের পেট পরিষ্কার। শশিনায় মাগুরো আছে না? শশিনার পাশে গেছো? শশিনার পাশে একটা মানে ছোট একটা বাজারের মতো আছে, মাগুরা কয়। ওই মাগুর একটা লোক আছে মিন্টু ভাই, বাসে বড়ি বেছে, 3 গা বড়ি 20 টাকা, বিভিন্ন গাছপালা দিয়ে বানাইয়া, বিভিন্ন ওষুধ মেডিসিন বানাইয়া বাসে বেছে, 3 গা বড়ি 20 টাকা। আবার দাঁতের মাজন বেছে, হেজে লেকচার মাশাল্লাহ। তো
বিশেষ করে দাঁতের মাছনটা বেচতে গেলে যে লেকচার দেয়, এই মুহূর্তে কে আছেন যার দাঁতগুলা তেঁতুলের বিচির মতো কালো হয়ে গেছে? এই মুহূর্তে প্রমাণ নিয়ে যান, আসেন একবার ঘষা দেবেন, আপনার দাঁতের বিচিগুলো সাদা হয়ে যাবে। এরকম আরো কত কিছু তারা বলতে, তা জানি না, কেউ আসে নাই তো। তো সেই মিন্টু ভাই এর সাথে একটা বড়ি বেচে 20 টাকা। ওইটার কাজ কি? পেট পরিষ্কার। অর্থাৎ ওই বড়িটা খাইলে, রাত্রেবেলায় খাইয়া ঘুমাইলে সকালবেলায় তলপেট ভার হইবে এবং বাথরুম হইবে, পেটের ভিতরে সব একবারে ময়লা আবর্জনা, এরপরে কৃমি টিমি যা আছে সব কিছু এক ফাঁসে বেরিয়ে চলে যাইবে, পেট পুরো পরিষ্কার হয়ে যাইবে। তাহলে এখন এরকম এই পেট পরিষ্কার একটা ঔষধ সাকুমুনিয়া, নাম কি? মূলত সাকমিয়া শব্দের অর্থ কি? অসুস্থতা। সাকিম সাকিম আছে না, আমাদের সুকমিয়া শব্দের অর্থ কি? অসুস্থতা। এই সুকমিয়া থেকে সাকুমুনিয়া একটা ওষুধের নাম, যেটা কি করে? পেট পরিষ্কার করে। এই সাকুমুনিয়া এটার কাজ কি? পেটের ভিতরে গিয়ে পেটের খাবার দাবার যা যা সবগুলোকে তরল করে এগুলাকে পুরা উলট পালট করে একবারে নরম বানিয়ে দেয়। নরম বানাইয়া ভিতরে চাপ দিয়ে সব বের করে দেয়। সে সাকুমুনিয়া মুসহিলুন মানে কি? প্রবাহিতকারী। অর্থাৎ এটা পেটের সব প্রবাহিত করে বের করে দেয়। তাহলে সাকুমুনিয়া এই পেট পরিষ্কারকারী ওষুধ যে পেটকে পরিষ্কার করে দেয়, এটাও কি দ্বারা বোঝা যায়? তাজরিবার মাধ্যমে। সবাই দেখছে এটা খাইলে। কিন্তু তাজরিবার মাধ্যমে হইল মূলে কেটা? এরপরে ওয়াইন্নাল আলামা হাদিসুন, পৃথিবী ধ্বংসশীল। যেমন মান্তিকের একটা কথা আছে, যেমন ওই যে মোকাদ্দামাত মাবাদিয়াতের মাধ্যমে না, যে আল আলামু মুতাগায়্যিরুন ওয়া কুল্লু মুতাগায়্যিরিন হাদিসুন অতএব ফাল আলামু। তাহলে এই যে কথাটা, এটাও কি ওই যে মোকাদ্দামাত মাবাদির মাধ্যমে, কিন্তু তার মাধ্যমে হইল মোকাদ্দামাত মাবাদিগুলোকে সাজানোর মাধ্যমে জানা তাসাউরগুলোকে, জানা তাসদিকগুলোকে সাধারণত অজানা তাসাউর বা অজানা তাসদিকের ইলম অর্জিত হয়। কিন্তু এই যে অর্জনটা করে এগুলা সাজানোর পরে এটা যায় কোথায়? আকলে। এটা অনুধাবন করে কোথায়? তাহলে সব আপনি যতগুলো বলেন, হাদাসিয়াত বলেন, তাজরিবাত বলেন, উজদান বলেন, যেগুলোকে দার্শনিকরা কারণ সাব্যস্ত করছেন বা প্রশ্ন যদি করে, এগুলো তো আসবাব হয়। তাহলে 3টা বলছে গা। তাহলে আমাদের মাশায়েখ এই 3 নাম্বার কারণ আকলকে, যেহেতু সেগুলো সব কি আকলের মধ্যেই অন্তর্ভুক্ত, এজন্য এগুলোকে সবগুলোকে আকলের মধ্যে প্রবেশ করেছেন এবং আকলটাকে 3 নাম্বার কারণ হিসেবে নির্ধারণ করছেন। তো সেটা বলছেন ওয়াইনকানা ফি হুয়াল আকলু, ওই হুয়াল আকলু ওই যে আগে বলছি এলিমের সাথে। তাহলে এইগুলোর ক্ষেত্রে এইভাবে যে এলিম অর্জিত হয়, এগুলোর এলিমের ক্ষেত্রে কারণটা কেটা? হুয়াল আকলু। ওয়াইন কানা ফিল বাদ, যদিও এগুলোর মধ্যে কতিপয়ের ক্ষেত্রে আগল এলিম অর্জন করে ইস্তেআনাতি মিনাল হিসসে, হাওয়াসের সাহায্যে, কিন্তু এরপরও প্রকৃত কারণটা কেটা? আকল। অতএব এই কারণে আমাদের উলামা ইকরাম এই এলিম অর্জনের আসবাবুল ইলমকে 3টা প্রকারেই ভাগ করছেন। একটা হল হাওয়াস জহেরা, ওই হাওয়াস সালিমা বলছে যেটাকে, একটা খবরুস সাদিক, আর একটা হলো আকল। মূলত তারা দার্শনিকদের সেই সূক্ষ্ম বিষয়গুলোর প্রতি নজর দেন নাই, তারা সেগুলো এবং তাদের অনেকগুলো বিষয় আছে যেগুলো তাদের তাদের কাছে সাব্যস্ত না, তারা এগুলোকে মানেন না। অতএব তাদের এরকম প্রশ্ন করলে এটা ঠিক হইবে না, বরং তারা তাদের দৃষ্টিভঙ্গিতে তারা সেভাবে প্রকাশ্য যতটুকু ধরলে যথেষ্ট হয়, ওগুলোর ভিতরে না গেলে চলে, কারণ সবগুলো আকল দিয়ে কি সম্ভব। অতএব তাদের সূক্ষ্ম বিষয় চিন্তা না করলেও চলে। অতএব তারা এটাকে যথেষ্ট মনে করে এই 3 প্রকারে ভাগ করছেন। এবার আসেন মারিফাতুল হাওয়াসিল কমস, পঞ্চ ইন্দ্রিয়ের পরিচিতি। পঞ্চ ইন্দ্রিয় কাকে বলে? পঞ্চ ইন্দ্রিয় কি? এই যে আমরা দেখি কান, আমাদের এই যে কানকে, এটার নাম কান, এটার নাম নাক। আমরা কি এটা দ্বারা কি ঘ্রাণ নেই, বা এটা দ্বারা কি শুনি? কান দ্বারা কি করে মানুষ? তাহলে কান কোনটা? এটা। এজন্য হাওয়াসের পরিচয় লাগবে। কান মূলত কি?
বা আমরা শুনে যে কি দিয়ে শুনি কোনটা? ফাল হাওয়াসু, অতএব ইন্দ্রিয় সমূহ সেগুলো হলো খমসুন, 5টি। কয় জমু হাসাতিন, হাওয়াস এটা হাসাতিনের জমা। বিমান আল কুওয়াতিল হাসা, এটা অর্থ কি? কুওয়াতিল হাসা, অনুভূতির শক্তি। কুওয়াতিল হাসা মানে কি? অনুভূতি শক্তি। এগুলো কয়টা? 5টা। কিভাবে, কি অর্থে? 5টা এভাবে, বিমানা যে আন্নাল আকলা হাকিমুন বিদ্দরুরাতে বিউজুদিহা, আন্নাল আকলা নিশ্চয় আকল, হাকিমুন ফয়সালা করে, বিদ্দরুরাতে স্পষ্টভাবে, বিউজুদিহা এগুলোর অস্তিত্বের ব্যাপারে। অর্থাৎ আকলেই বলে দেয় যে হাওয়াস 5টা, এটা আকলেই বলে দেয়। কারণ সব বিবেচনা করলে স্পষ্ট দেখা যায় 5টাই হাওয়াস। মানুষের শরীরের মধ্যে 5টা দ্বারাই কি মানুষ অনুভূতি নেয়? চোখ, কান, ত্বক, নাসিকা, জিহ্বা, এর মাধ্যমে অনুভূতি নেয়। এছাড়া আর কিছু আছে অনুভূতি নেওয়ার? সমস্ত শরীরের চামড়া, জিহ্বা, মুখের ভিতরে কি জিহ্বা। তারপর মানে যে গালি, এগুলো তো ওই যে চামড়ার মধ্যে যাবে গিয়া, ত্বকের মধ্যে, যেগুলো যদি নেয়। গালি দিয়ে কি নিতে পারে? গরম, ঠান্ডা, এগুলো গালি স্বাদ নিতে পারেনি। স্বাদের জন্য কাটা জিহ্বা। এরপরে ঘ্রাণ নেওয়ার জন্য নাক, শোনার জন্য কান, দেখার জন্য চোখ। অতএব আকল প্রকাশ্যভাবে স্পষ্টভাবে সে ফয়সালা এটাই করে যে এগুলোর অস্তিত্ব আছে, এই হাওয়াসের কি অস্তিত্ব আছে। অতএব সেগুলো কয়টা? 5টা। ওয়াম্মাল হাওয়াসুল বাতিনা, আর হাওয়াসে বাতিনা ওই যে 5টা বলছি, সেগুলো কি কি? হিস্সে মুশতারাক, খেয়াল, মুতাসাররিফা, ওহাম, হাফেজা। সেগুলো আল্লাতি তাসবাতুহাল ফালাসাফা, যেগুলোকে সাব্যস্ত করে কারা? ফালসাফারা। ফালা তাতিম্মু দালাইলুহা আলাল উসুল ইসলামিয়া, ইসলামী মূলনীতিতে এগুলার প্রমাণের পরিপূর্ণ প্রমাণিকা, এটা পরিপূর্ণ প্রমাণিকা নাই, যার কারণে আমাদের উলামায়ে কেরাম এগুলোকে গ্রহণ করেন নাই। অতএব হচ্ছে এই সালিম, এগুলো কয়টা? 5টা। 1 নম্বর আসামু, কান। 1 নম্বর হিসকি, কান কাকে বলে? আসামু মানে শ্রবণ শক্তি, শ্রবণ। তাহলে শ্রবণ করা এটা কি? শ্রবণ শক্তিটা কি? কানটা কি? হিয়া কুওয়াতুন, এটা হলো এমন একটা শক্তি, মুদাআতুন, যা গচ্ছিত। মুদাআতুন অর্থ কি? গচ্ছিত মানে কি? সংরক্ষিত, অর্থাৎ যা আমানত দেওয়া হয়েছে। হ্যাঁ, মুদা অর্থ কি? আছে না ওয়াদিয়া, কিতাবুল ওয়াদিয়া আছে না? ওয়াদিয়া অর্থ কি? আমানত না? ওয়াদিয়া মানে কি? ওয়াদিয়া আমানত। এরকম আছে না, ওই যে মুনাফিকের আলামত এখানে আছে না, মুখালাফাতুল ওয়াদিয়া বা খলাফাল যাওয়া, খলাফা, এরকম আছে মনে হয়। তাহলে ওয়াদিয়া তো কি? আমানত। আর ওয়াদা তো মানে আমানত রাখা। তাহলে মোদা, যাকে আমানত রাখা হয়েছে মানে গচ্ছিত, তাতে এটা ওখানে রাখা হয়েছে ফিক্সড, সেই অর্থে এখানে আমানত অর্থ হইবে না তো, অর্থাৎ সেটা সেখানে রাখা, এটা রাখা অর্থে। হিয়া কুওয়াতুন, এমন একটা শক্তি, মুদাতুন, যেটা রাখা হয়েছে, ফিল আসাবিল মাফরুশ, বিস্তৃত শিরার মধ্যে। আসাব মানে কি? শিরা। সেটার মধ্যে শিরা আছে না? হ্যাঁ। ফি মাকআরিস সিমাক, মাকআর মানে ছিদ্র, আর সিমাক মানে কি? কর্ণ, কান। কান
এই কানটা, এটাকে বলে কি সিমাক। তাহলে কানের ছিদ্রের মধ্যে, কর্ণের ছিদ্রের মধ্যে বিস্তৃত বিছানো শিরার মধ্যে রাখা একটা শক্তি। কানের ছিদ্রের ভিতরে আমরা যেটাকে আমরা বলি না কানের পর্দা ফাইটা যাইব, বলি না, তো কানের ছিদ্রের ভিতরে বিস্তৃত বিছানো শিরার মধ্যে গচ্ছিত একটা শক্তি, রাখা একটা শক্তি। তুদ্রাকু বিহা, যেই শক্তিটার মাধ্যমে অর্জিত হয়, যেই শক্তিটার মাধ্যমে জানা যায় বা অর্জিত হয়, আল আসওয়াতু, আওয়াজ অনুভূত হয়, যেই শক্তিটার মাধ্যমে আওয়াজটা, বিতরিকি, পদ্ধতিতে, কোন পদ্ধতিতে, উসুলিল হাওয়া, বাতাস পৌঁছার পদ্ধতির মাধ্যমে। কেমন পদ্ধতি? আল মুতাকাইয়িফু বিকাইফিয়াতি সাউতে, শব্দের ধরন অনুযায়ী, ইলা সিমাকে, ওই কর্ণের ছিদ্রের মধ্যে। তাহলে কানের দিকে, সেই কর্ণের ছিদ্রের দিকে শব্দের ধরন অনুযায়ী বাতাস পৌঁছার পদ্ধতিতে সেই শক্তিটা একটা আওয়াজকে অনুধাবন করে, অর্থাৎ শব্দ করে, যেভাবে শব্দ করে সেই শব্দের ধরন অনুযায়ী সেই কান্নার ছিদ্রকে একটা আওয়াজ বাড়ি খায়, তখন ওই শক্তিটা সেই আওয়াজটাকে অনুধাবন করে, তখন সে বুঝে এই কথাটা বলছে। এই জন্য দেখেন না, জোরে কইলে জোরে শোনা যায়, অর্থাৎ বাতাসটা তখন জোরে তরঙ্গ হয়। কীরকম? যেমন সমুদ্রের মধ্যে আপনি মনে করেন পানির মধ্যে একটা পাথর নিক্ষেপ করছেন, কারণ পানিগুলো ঢেউ খেলে না, দেখুন বালতির মধ্যে পাথর মনে হয় যে চতুর্দিকে খালি একটু মানে ঢেউ দিয়ে যায়। ঠিক কেউ কথা বললে সারা পৃথিবীটা কোনো খালি জায়গা নেই, পৃথিবীতে কোনো খালি জায়গা নেই, সব বাতাস দ্বারা ভরা। পৃথিবীতে কোনো খালি জায়গা নেই, সব বাতাস দিয়ে ভরা। হয়তো মানে যে জায়গায় এখন আপনি বসে আছেন, এই জায়গাটা এখন আপনারা দিয়ে ভরা, যেখানে আপনি নাই, কেউ নাই, সেখানে কি বাতাস দিয়ে ভরা। যেমন আপনি একটা বল, ফুটবল, যখন হাওয়া দিবেন তখন বড় হয়ে যায়, হাওয়া বাইর করে দিবেন একবারে সিমিয়ে যায়, সেপ্পা যায়, আর তার ভিতরে কিছু নেই, তার ছোট হয়ে গেছে। তাহলে করতে হলে, বাড়াইতে হলে কি করতে হবে? হাওয়া দিতে হবে, কারণ পৃথিবীর মধ্যে কোনো জায়গায় খালি নেই, খালি দেখা যাবে না কোনো কিছু। যেভাবে ভরা পুকুর ভরা থাকে, তা ভরা পুকুরের মধ্যে যেভাবে ঢিল মারলে এটার ঢেউ খেলতে খেলতে পাড়ায় এসে বাড়ি খায়, ঠিক এই আওয়াজের মধ্যে কথা বললে, এই কথার একটা আওয়াজের কারণে এরকম বাতাসটা ঢেউ খেলে। যে যেভাবে কথা বলে সেই কথা অনুযায়ী বাতাস ঢেউ খেলে, বাতাসটাকে কানের ছিদ্রের মধ্যে ওই সেই যে আসবিল মফরুশ, সেখানে গিয়া বাড়ি খায়। তখন সে সেই বাতাসের, সেই মুখের কথার ধরনে, যেভাবে বাতাসটা যায় সেই বাতাসের ধরন অনুযায়ী সে একটা আওয়াজকে অনুধাবন করে। এই অনুধাবনের মাধ্যমে কি সে শুনতে পায় বা স্পষ্ট বুঝতে পারে। তাহলে সেই যে সামটা, এই যে শ্রবণ শক্তি, এই শ্রবণ শক্তিতে সে শ্রবণটা অনুধাবন করে এভাবে। তো কীভাবে এভাবে অনুধাবন করে? বিমান, এই অর্থে জান্নাল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াখলুকুল ইদরাকা, এই অনুভূতিটা সৃষ্টি করে দেয়, ফিন নাফসি, ব্যক্তির মধ্যে, ইনদা যালিকা, ওই তখন যখন এরকম একটা আওয়াজটা সেখানে গিয়ে বাড়ি খায়, তখন আল্লাহ তার মধ্যে, ওই ব্যক্তির মধ্যে এরকম একটা অনুভূতি সৃষ্টি করে দেয়। এই জন্য যে যেভাবে কথা বলে, জোরে আওয়াজ করলে জোরে শোনে, আর জোরে আওয়াজ করলে ঢেউটা কি জোরে যায়। যেমন ঢিল একটা মনে আস্তে ফেলাইছেন, আস্তে আস্তে উঠবে ঢেউটা, আবার জোরে ফেলাইলে, আবার একটা পাথর মনে করেন, একটা পাথর ফেলাইছেন, বিশাল এক পাথর ফেলাইছেন, তখন তো ঢেউ দিয়ে পানি সিটটা যাইবে উপরে, আর ছোটো ফেলাইলে সিটবে না, আস্তে আস্তে হালকা যাইবে। তো যেরকম আওয়াজ করবে ঠিক ঢেউটাও কি এজন্য জোরে দাবা দিলে শুনে হাল মারে ওঠে, বড় করে শুনি, আবার আস্তে বললে আস্তে শুনে, স্বাভাবিক বলে স্বাভাবিক শুনি, বিষয়টা এরকম। অলবাসারু, 2 নাম্বার হলো দৃষ্টি শক্তি, দৃষ্টি, দর্শন। সেটা কি? হুয়া কুওয়াতুন, এটা হলো এমন একটা শক্তি, মওদাআতুন, যেটা গচ্ছিত, যেটাকে রাখা হয়েছে, ফিল আসাবাতাইনিল মুজাওয়াফাতাইন, যেটাকে রাখা হয়েছে খালি 2টা শিরার মধ্যে, এমন 2টা শিরার মধ্যে, 2টা শিরা কি খালি, আল্লাহ তাইনে, যেই 2টা তাতালাক্কিয়ানে, মিলিত হয়েছে, উভয়টা শিরা কি মিলিত হয়েছে, সুম্মা তাফতারিকনে, অথবা আবার পৃথক হয়ে গেছে। অতএব এটা শিরাটা মূলত কপালে, আমাদের যে
খফি আকফা আকল, এই আকলের অগ্রভাগে দেমাগ, যেটা আমরা বলি যে মগজ, এই মগজের অগ্রভাগে এখানে শিরাটা মিলিত হয়েছে, এখান থেকে আবার এদিকে আইছে। তো কেউ বলছেন শিরাটা ডাইরেক্ট ওই মগজ থেকে দুই চোখের দিকে আসছে, আবার কেউ বলছেন করস হয়েছে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এভাবে করস হয়ে এই শিরাটা আসছে দিমাগ থেকে। সুম্মা তাফতারিকান, অথবা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে আসছে ফাতাতা দায়ানে, অথবা সেটা ধাবিত হয়েছে ইলাল আইনাইন, দুই চোখের দিকে। অথবা তুদ্রাকু বিহা, সেই শক্তির মাধ্যমে, ওই যে শিরার একটা শক্তি, সেই শক্তির মাধ্যমে ব্যক্তিরা অনুধাবন করে আল আদওয়াউ, উজ্জ্বলতা, অল আলোয়ান, রং, অল আশকালো, বিভিন্ন সুরত আকৃতি, অল মাকাদিরু, পরিমাপ ইত্যাদি, অল হারাকাতু, হাঁটা চলা, গতি, অল হুসনু, সৌন্দর্য, অল কুবহু, এবং কুৎসিত, কালো, অগৈরা জালিক, অন্যান্য জিনিস, এগুলো সে অনুভূত করে মিম্মা, ওই জিনিসের মাধ্যমে ইয়াখলুকুল্লাহু তাআলা, যা আল্লাহ সৃষ্টি করে দেন, ইদরাকাহা, তার অনুভূতি, ফিন্নাফসে, ব্যক্তির মধ্যে, ইনদা ইস্তেমালিল আবদে, বান্দা ব্যবহার করার পরে, ব্যবহার করার মাধ্যমে, তিলকাল কু, ওই শক্তিটা ব্যবহার করার ফলে আল্লাহ বান্দার মধ্যে এটা সৃষ্টি করে দেন। তো এটা এভাবে ওই দুইটা দুই দিক থেকে, একবারে দেমাগ থেকে এভাবে আসছে, এবং আইসা এভাবে হয়তো দুই চোখের দিকে দুইটা গেছে, অথবা করস হয়েছে। এটা নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে ইখতিলাফ আছে, বিজ্ঞানের মধ্যে এটা ইখতিলাফ আছে। কেউ বলছেন এটা এভাবে আসছে, কেউ বলছেন এটা এভাবে করস হয়েছে। হ্যাঁ, তো মগজ থেকে, মাথার মগজ থেকে দুইটা শিরা এদিকে আসছে, তো সেখানে খালি জায়গা, সেখানে এই শক্তিটা রাখা, এই চোখের মাধ্যমে এই শক্তিটা ওখানে গিয়া করে, তখন এটা আকল সেখান থেকে অনুধাবন করে। এটা হলো বাসার। 3 নম্বর সাম্য, গ্রাণ শক্তি। সেটা কি কয় হিয়া, সেটা হলো কুওয়াতুন, এমন একটা শক্তি, মৌদাতুন, যেটাকে রাখা হয়েছে ফিজায়দাতাইনে, অতিরিক্ত অংশ নাবেদাতাইনে, বিদ্যিকিত, অর্থাৎ ও দুইটা গোস্তের টুকরা বের হয়েছে, ফি মুকাদ্দামিক দেমাগ, আমাদের দেমাগ, মগজের অগ্রভাগে দুইটা অতিরিক্ত গোস্তের টুকরা বের হয়েছে। সেই দুইটা গোস্তের টুকরা সাবি হাতাইনে, যে দুইটা গোস্তের টুকরা হলো বি হুলমাতাই ইসাদি, দুধের বোটার মতো। হুলমাতন অহেদ, হুলমাতাই কি জমা, দুধের বোটা যেরকম, এরকম সামান্য উঁচু দুইটা গোস্তের টুকরা বাইরে হয়েছে কোথায়, দেমাগে, মগজে। সেটার মাধ্যমে ইদ্রা কবি আসে, আর সেই ওই দুইটা গোস্তের টুকরার মাধ্যমেই, মানে শক্তিটা রাখা কোথায়, ওই গোস্তের টুকরার মধ্যে। আমাদের দেমাগ থেকে, মগজ থেকে দুইটা গোস্তের টুকরা বেরিয়েছে, সেই গোস্তের টুকরার ভিতরে কি এই শক্তিটা রাখা। যেমন দেখেন না, সর্দি লাগলে সর্দিটা মাথা পর্যন্ত চলে যায়, একবার মনে হয় যে পুরা হয়ে গেছে, একবার সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে মানে মাথা সব বন্ধ হয়ে গেছে। এই শক্তিটা সেখানে রাখা, সেই এর মধ্যে এই শক্তিটা রাখা। তখন ইউদ্রক বিহার রহে, তখন ব্যক্তি সে গ্রানটা অনুধাবন করে ভিতরে কি উসুলের হাওয়া, ওই বাতাসটা পৌঁছার মাধ্যমে, আলমতাকাই বিকাই ফেরে জির রহিয়া ওয়ালা, অর্থাৎ বাতাসওয়ালা, বাতাসের পদ্ধতিতে, এরকম এই পদ্ধতিতে বাতাসটা পৌঁছার মাধ্যমে সেখানে এই গ্রানটা অনুধাবন করে ইলাল খৈশমে, নাকের দিকে। আর নাকের দিকে যখন জির রহিয়া, বাতাসওয়ালা কি এটা গেল কয়, শুধুমাত্র যে বাতাস, হাওয়া, এই শুধুমাত্র হাওয়া, এটার কোনো নেই, এটা যে কোনো একটা মাধ্যমে সেখানে পৌঁছতে হয়। শুধুমাত্র হাওয়া, সে তো এক জায়গায় অবস্থান করতেছে, যখন একজনে ওই যে ওই একটা পোলাও রানছে, গোস্ত রানছে, তখন ওই গ্রানটা হাওয়ার সাথে মিলিত হয়,
তখন ওই বাতাসটাই জ্ঞানটাকে নিয়ে যায়। রয়া ওই জ্ঞানওয়ালার পদ্ধতিতে, যেইটার জ্ঞান, পোলাও হোক রোস্ট হোক, যেটা জ্ঞান ওই পদ্ধতিতে বাতাসটা সেখানে পৌঁছলে তখন সেই জ্ঞানটা সে অনুধাবন করে। তাহলে এটা হলো নাকের কাজ, জ্ঞান শক্তি। এরপরে হলো আজাউকু। আজাউকু স্বাদ আস্বাদন করা। তো সেটা কেমনে, সেটা কিভাবে, এই আস্বাদন শক্তিটা কি? হিয়া কুওয়াতুন, এটা এমন একটা শক্তি, মুমবাসাতুন ফিল আসাবিল মাফরুস, যেটা বিস্তৃত শিরার মধ্যে গচ্ছিত, বিছানো। বিস্তৃত শিরার মধ্যে আবার কি বিছানো। যেই শিরাটা কোথায়? আলা জারমিল লিসান, জিহ্বার উপরে, জিহ্বার উপরিভাগে। ইউদ্রাকু বিহা, অতএব সেই শক্তির মাধ্যমে ব্যক্তিটা সে অনুধাবন করে আত্মৌম স্বাদ, বিমুখালাদাতের ঋতুবাতে। কেমন জিহ্বার মধ্যে অনুধাবন করে? বিমুখালাদাতের ঋতুবাতে, আর্দ্রতা, আর্দ্রতার সাথে আর্দ্রতা মিশার মাধ্যমে। আর লোবিয়াতা, ঋতুবাতিল লোবিয়াতা, যে লোল, জিহ্বা থেকে একটা লোল বেরান, লালা আছে না, এই লালার আর্দ্রতার সাথে মিশার মাধ্যমে। মনে করেন জিহ্বা যদি কিছু না থাকে, একবারে শুকনা করবেন, তখন আর কোনো স্বাদ ইয়ে না। জিহ্বার থেকে একটা পানি বের হয়, ওই লালাটার সাথে খাবারটা বা যেটা যে কোনো জিনিস মিশানোর মাধ্যমে তখন সে স্বাদটা অনুধাবন করে। আল্লাহ দিফিল ফাম, যেটা আছে কোথায়? মুখে। যে লালাটা কোথায়? বিল মাতউম। তাহলে খাবারের সাথে সেই লালাটা মিলার মাধ্যমে স্বাদটা অনুধাবন করে। ওয়াসুল হাইল আসবি, এবং ওই লালাটাই কি করে? এই স্বাদ, এই ওইটাকে শিরার মধ্যে পৌঁছে দেয়, তখনই কি স্বাদটা অনুধাবন করে। কারণ লালাটার মাধ্যমে সেখানে পৌঁছে। লালা না থাকলে, পানি না থাকলে পৌঁছতে পারে না। মনে করেন এই যে কোনো জিনিস পৌঁছতে হলে একটা আর্দ্রতা লাগে, এক জায়গায় পৌঁছতে হইলে। যেমন মনে করেন যে বাচ্চা হয় না মানুষের, এখানে মনে করেন মহিলাদের একটা এরকম ইয়ে আছে, মহিলাদের একটা লিকুইড এই পানি বের হয়, এটা না থাকে, এটা যদি শুকিয়ে যায় তখন আর তাদের বাচ্চা হয় না। এজন্য মহিলাদের নির্দিষ্ট বয়স পর্যন্ত এই পানিটা থাকে, আর এই পানিটা যখন মানে শুকিয়ে যায় তখন আর ওই তাদের বাচ্চারা হয় না, কারণ এই পানিটা পুরুষের বীজটাতে জরায়ু পর্যন্ত নিয়ে যায়। এরকম এটাকে গ্রিজের মতো রাস্তা ক্লিয়ার করে দেয় আর কি। ঠিক এরকম একটা আর্দ্রতা, এই আর্দ্রতা থাকে, এই আর্দ্রতাটা ওই যে খাবারের যে ইটাকে ওই শিরা পর্যন্ত নিয়ে যায়, তখন জিহ্বায় সে স্বাদটা অনুধাবন করে। এরপরে 5 নম্বর লামসু ত্বক। হিয়া, সেটা হলো কুওয়াতুন, এমন একটা শক্তি, মামবাসাতুন, যেটা বিস্তৃত, ফি জামিল বাদান, সমস্ত শরীরে, সমস্ত শরীর, ফি জামিল বাদান, আর কোথাও আছে এখানে বি জামি জাসাদিল বাদান, শরীরের সমস্ত শরীর মানে চামড়ায়। তুদরাকু বিহা, যেই শক্তিটার মাধ্যমে অনুধাবন করা হয়, আল হারারাতু, গরম, আল বারুদাতু, ঠান্ডা, বাররাতু বাতু, এটা বিজা, ওয়াল ইয়াবুসাতু, শুকসতা, অনাহনা, ইত্যাদি ইত্যাদি, গরম ঠান্ডা, এরপরে বিজা, এরকম বিভিন্ন জিনিস ইত্যাদি ইত্যাদি অনুধাবন হয়। ইংদাত তামাসে, তামাস মানে কি? মিলা, মিলা, স্পর্শ করা। আল মাসু, স্পর্শ করা, ইত্তেসালিবি, অর্থাৎ শরীরের সাথে ওই সমস্ত জিনিসগুলা মিলিত হওয়া বা স্পর্শ করার মাধ্যমে শরীর কি করে, ত্বকটা কি করে, একটা এই অনুধাবন করে, এটাকে গরম, ঠান্ডা অথবা ভিজা, শুকনা। তো এভাবে ত্বক সে এলেম অর্জন করে। অতএব বাহ্যিক যে মাধ্যমগুলোতে এলেম অর্জন করে, এগুলো কয়টা? 5টা।
তো এই হলো হাওয়াসে খমসার পরিচয়। সামনে ইনশাআল্লাহ আলোচনা পরের ক্লাস হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।